আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। রজনীর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি ঘরোয়া স্বাদের পাতলা মাছের ঝোল বানানো দেখাবো, ছোট সাইজের মাছ। তো আপনারা সাথেই থাকেন। এখানে আমি 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। এখানে লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো, মাখা ঝাঁকা করে নেব। মাখা ঝাঁকা হয়ে গেল। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেল গরম হয়েছে, মাছগুলো দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেল, আর এক পিঠ উল্টিয়ে দিলাম। একদম ঘরোয়া স্বাদের পাতলা মাছের ঝোল। এগুলো আমার ভাজা হয়ে গেল, এগুলোকে এবার ভেজে নেব। একদম হালকাভাবে ভাজবেন, খুব কড়া করে ভাজলে হবে না। এটা আমার একটু লাল হয়ে গেল, ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের তেলগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, আর একটু দিলাম। একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর জিরের ফোড়ন দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আদা রসুনের বাটা, 4টে কাঁচা লঙ্কা। ভালোভাবে মশলাটাকে কষবো। এখানে ধনিয়া জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এটাকে পেস্ট করে নেব। একটু পানি মিক্স করে শুকনো মশলা দিলে কি হয়, পুড়ে পুড়ে যায়। তাই আমি পানিতে ঘুলে নিয়ে মশলায় দিয়ে দেয় দিই। আপনারা কিছুক্ষণ আগেও ভিজিয়ে রাখতে পারেন। এখানে টমেটো কাটা ছিল, টমেটো দিয়ে দিলাম। মশলাটাকে এবার ভালোভাবে কষে নেব। মশলা কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দেব। পানিটা এবার বলক উঠবে, তখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি ধনিয়া পাতা ছিল কাটা, তাই দিয়ে দিলাম। অবশ্যই জানাবেন আমার মাছ রান্না কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে লাইক করে দিন। একটা করে লাইক করে দিলে আগ্রহ বাড়ে। তো প্লিজ আমার রান্না কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম প্রতিদিন রান্না দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।